গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর, দেরিতে ট্রেন, সীমিত মেট্রো পরিষেবা। যেখানে কলকাতা মেতে উঠেছে দুর্গাপুজোর উৎসবের আমেজ, সেখানে গতকাল থেকে তুমুল বৃষ্টির জন্য ইতিমধ্যেই কলকাতা যেন ভেসে গেছে। টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। রাত থেকে ভোর পর্যন্ত একটানা বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। একাধিক ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ, অনেক ট্রেন চলছে ঘন্টার পর ঘন্টা দেরিতে। অন্যদিকে মেট্রো রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিসরের মেট্রো চালানো হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহু গুণ। ভোর থেকে বহু মানুষ কর্মস্থলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন। হাতে গোনা কয়েকটি বাস রাস্তায় নামায় যাত্রীরা পড়েছেন চরম সমস্যায়। ফলে যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের জন্য গন্তব্যে পৌঁছানো হয়ে উঠেছে আরো কঠিন। একদিকে জল জমে যাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভার লক গেট খুলে দিলেও সমস্যা কাটছে না, উল্টে জল ফেরত এসে নতুন করে বিপদ তৈরি করছে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় সতর্কতা জারি করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শহরবাসীর উদ্দেশ্যে ওনার আবেদন, অত্যন্ত আজকের দিনটা অকারণে বাইরে না বেরোনোই নিরাপদ। বৃষ্টির দুর্ভোগে পাশাপাশি প্রাণহানির আশঙ্কা এড়াতেই এই সতর্ক বার্তা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মীরা বিভিন্ন দাবিতে 1974 সালে প্রতিষ্ঠার পর কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে কৃষি সম্প্রসারণের ব্যবস্থা মেরুদণ্ড হিসেবে কাজ করে আসছে। কৃষক সমাজে 5 দশক ধরে নিবিড় সেবা প্রদান করেছে, কিন্তু কর্মীরা বৈষম্যের শিকার হয়েছে। বেতন সমতা সহ বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সারা দেশের সঙ্গে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মবিরতি হয়ে গেল। সমগ্র ভারতবর্ষে এখন 731টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মধ্যে 9% কৃষি বিজ্ঞান কেন্দ্র শুধুমাত্র ডাইরেক্ট আইসিআর আন্ডারে। বাকি যে 91% কৃষি বিজ্ঞান কেন্দ্র, এগুলো নন আইসিআর যে অর্গানাইজেশন সেগুলো দ্বারা পরিচালিত। কিছু কিছু স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এনজিও অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র দ্বারা পরিচালিত। যে আইসিআরের যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। তো নন আইসিআর যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে আমাদের, যেগুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত সেগুলো থেকে বঞ্চিত। সেই সময় আমাদের খারিফ যখন বিকশিত কৃষি সংকল্প অভিযান চলছিল, তখনই আমাদের সেই অভিযানটা বয়কট করার কথা ছিল, কিন্তু আইসিআরের তরফ থেকে আমাদেরকে জানানো হয়